সুস্থ আছো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে কিন্তু খুব ভালো দিন, আজকে পূর্ণিমা, সোমবার। আর আমার ইতু যে ঘট বসিয়েছি, ইতু যে বসিয়েছি সেটা তো দেখেছো, সেইটা সেই পুজো ওপরে নবান্ন দিলাম। আজকে খুব ভালো পূর্ণিমা, নবান্ন দিতে হয়। আজকে নবান্ন দিলাম। নবান্ন মানে নতুন জিনিস যা উঠবে সেগুলো দিয়ে ঠাকুরকে দিয়ে পুজো করতে হয়। যেমন নতুন চাল, কমলা লেবু, এখন পাটালি, কাঁচা দুধ, সমস্ত রকম ফল কুচি কুচি করে কেটে পাত্রে দিয়ে, আমি দেখছি ছবিতে, ওসব দিয়ে কাঁচা দুধ এই সমস্ত দিয়ে ঠাকুরকে নবান্ন দিলাম, পুজো করলাম। আর আজকে ভালো দিন বলে সত্যনারায়ণ দিলাম। সত্যনারায়ণ এসব ছবি তো দেখবে, তোমরা দেখবে, এক পরপর দেখাবো তোমাদের। সত্যনারায়ণ দিলাম আর ইতুকে নবান্ন দিলাম। আর যেটা বলি, তোমাদের অনেকেই আমার কাছে বলেছো স্ট্যামিনিং নিয়ে আমাকে বলতে, আমি অতি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের অনেক নতুন ধরনের এক্সারসাইজ দেখাবো, যেটা করলে তোমাদের খুবই উপকার পাবে। আর শঙ্খ নিয়ে যে বলেছো তারও আমি ভিডিও করে দেখাবো। তোমরা রাগ করো না, আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। আমি এই পরের ভিডিওতে, এই ভিডিওতে হয়ে পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। नमस्ते नमः। ओम नमः भरद्वाज गोत्राय नमः। चंद्रा देवी श्री विष्णु प्रीति कामा, भरद्वाज गोत्र स्नेह देवी श्री विष्णु प्रीति कामा, परिवारं नमः। श्री श्रीतु सूर्याय नमस्ते नमो नमः। एतदं नमस्ते नमिष्टान् नैवेद्यं नमः। एकगौरं नमस्ते नमो नमः। श्री श्रीं नमितु सूर्याय नमः पूजं नमः। ओम नमस्ते नमो नमः। जल दे देना। পুজো তো আগের দিন তোমাদের বলেছি, ভিডিও দেখিয়েছি। পুরো অঘ্রাণ মাসটা, সংক্রান্তির, কার্তিক পুজো সংক্রান্তি 1 মাস ধরে হবে। আবার সংক্রান্তি পৌষ মাস পড়বে 1 মাস। আর প্রত্যেক রবিবার, আর বিশেষ পূর্ণিমা কোটালে, পূর্ণিমায় নবান্ন। নবান্ন মানে নতুন জিনিস দিয়ে। আর ইতু, আমি বলবো বন্ধুরা, ইতু না বসালেও বাড়ির ঠাকুরকে নতুন জিনিস যে ওঠে, নতুন ফল, নতুন গুড়ের সন্দেশ, নতুন গুড়, দুধ, চাল, এই সব দিয়ে ঠাকুরকে কুচো কুচো করে কেটে দুধ দিয়ে, তো দেখেছো আমি নবান্ন দেখিয়েছি, ওইভাবে দিয়ে ঠাকুরকে পুজো দেবে। নতুন জিনিস মানে আমার শাশুড়ি মা, আমাদের তখন আমি দেখেছি শ্বশুরবাড়িতে এসে নবান্ন দিয়ে মুখে খাইয়ে দিয়ে বলতে, নতুন খাও, নতুন পড়ো, এভাবে আশীর্বাদ করতো, দিয়ে দিত। তা নতুন এরকম ঠাকুরকে দিতেই হয়। সেরকম আমি ইতুকেও দিয়েছি, বাড়ির সব ঠাকুরকেই দিয়েছি, দেখেছো তোমরা। আর ব্রত কথাটা বলছি, ইতু পুজো কি নিয়ম জানো তো? প্রত্যেক রবিবার তো হয়। আর সূর্য থাকতে থাকতে কিন্তু পুজোটা করতে হবে। মানে যখন আমরা 1 মাস হয়ে যায়, যখন ইতু ঠাকুরকে ভোগ দিই, দিয়ে তারপরে যখন আমি গঙ্গায় ভাসান করতে যাই, তখন কিন্তু সূর্য থাকতে থাকতে করতে হবে। অনেকে কি করে, পুজো হয়ে গেলে, সকালে পুজো হয়ে গেলে গিয়ে ভাসান দিয়ে আসে। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে, ইতু পুজো করে সকালে ভোগ দিয়ে, সেই ভোগ খেয়ে তারপরে গিয়ে ইতু ঠাকুরকে ভাসান করে আসতে হবে। এটা কিন্তু, আর যখন মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, ভোগ খেয়ে। অনেকেই আছে সকালবেলায় পুজো হয়ে যায়, সকালবেলায় গিয়ে আর কাঁসর বাজিয়ে, শাঁখ বাজিয়ে, মাকে পুজোর সময় কাঁসর বাজাতে হবে, শাঁখ বাজাতে হবে। যখন নিয়ে যাবে তখনও কিন্তু শাঁখ বাজিয়ে নিয়ে যাবে। কাঁসর ঘন্টা কিন্তু ইতু পুজোর বাজাতে হয়। আর তেমনি, আর যেটা হচ্ছে, যেমন যখন পুজো অর্ঘ্য দিই, পুজো করি যখন, তখন এই যে দূর্বা, চাল, জবা ফুল একটা কুশিতে
দুর্ব চাল জবা ফুল দিয়ে আর সূর্যের মন্ত্র বলে, যে জবা কুসুম সংকর্ষম কাশ্যপেন, এই মন্ত্রটা বলে ইতু ঠাকুরকে পুজো করতে হয়, প্রণাম করতে হয়। এইভাবে কিন্তু ইতু পুজোটা করি। ইতু পুজো ব্রত কথাটা আজকে এখন তোমাদের বলবো। ইতু পুজো ব্রত কথা, কিভাবে ইতু পুজো প্রচার হলো সেটা নিয়ে বল। এক গরিব ব্রাহ্মণ ভিক্ষা করে খেত, তার 2 মেয়ে ছিল। এবার একদিন গরিব ব্রাহ্মণের খুব পিঠে খেতে ইচ্ছে গেল, তা ভিক্ষা করে চালের গুঁড়ি টুড়ি জোগাড় করে নিয়ে এলো, নিয়ে এসে ব্রাহ্মণীকে বললো আজকে পিঠে করে দাও, আজকে পিঠে খাবো। এবার ব্রাহ্মণী যখন পিঠে করতে লাগলো, আর তখন ব্রাহ্মণ তখন পেছনে একটা দড়ি নিয়ে বসেছিল, একটা করে পিঠে হচ্ছে, ছ্যাঁক করে আওয়াজ হচ্ছে, একটা করে দড়িতে গিট দিচ্ছে, আবার একটা করে পিঠে হচ্ছে, ছ্যাঁক করে আওয়াজ হচ্ছে, আবার একটা করে দড়িতে গিট বাজছে। এইভাবে পেছন দিকে এইভাবে যতক্ষণ ব্রাহ্মণী পিঠে করেছে, ছ্যাঁকের আওয়াজ হয়েছে, ততক্ষণ গিট বেঁধেছে। এবার ব্রাহ্মণী পিঠে করা শেষ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার ব্রাহ্মণ এসে ব্রাহ্মণীকে বললো যে দাও পিঠে দাও, পিঠে খেতে দাও। ব্রাহ্মণ এবার পিঠে খেতে দিল, পিঠে খাচ্ছে, খেয়ে সব দিল। তখন বললো আরো দাও, বলছে না আরো আছে দাও, বলছে না আর নেই পিঠে, যা হয়েছিল তাই দিয়েছি। বলছে না তুমি মিথ্যা কথা বলছো, আরো আছে, আরো 2টো কম পড়ছে। বলছে কি? বলছে আমি পেছন দিকে বসেছিলাম, সব আমি দড়িতে গিট বেঁধে বেঁধে আওয়াজ হয়েছে, গিট বেঁধে বেঁধে রেখেছি, তাহলে 2টো পিঠে কম কেন? তখন গরিব ব্রাহ্মণ, ওদের 2টো মেয়ে ছিল, 2 মেয়ের নাম ছিল উম্ন ঝুম্ন। এবং তখন ব্রাহ্মণী বললো যে মেয়ে 2টো খুব খাবার ইচ্ছা করছিল পিঠে, মেয়ে 2টোকে দিয়েছি। ব্রাহ্মণ তো খুব মেয়ে 2টোকে কেন দিয়েছো, আমি একা সব খাবো। ব্রাহ্মণী বললো, ব্রাহ্মণী তো মন কাঁদে, মা দিয়েছিল। ব্রাহ্মণ কি করলো, বললো ঠিক আছে। ব্রাহ্মণ কি করলো, তারপরের দিন 2 মেয়েকে মামাসির বাড়ি চলো নিয়ে যাব বলে 2 মেয়েকে নিয়ে গেল, গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেক দূর যাওয়ার পর জঙ্গলের ভেতর দিয়ে একটু বিশ্রাম করতে বসেছে। মেয়ে 2টো আর পারছে না, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ছে। যেই বিশ্রাম করে ঘুমিয়ে পড়ছে, তখন ব্রাহ্মণ পালিয়েছে, মেয়ে 2টোকে জঙ্গলের মধ্যে রেখে চলে গেছে। মেয়ে 2টো তখন যখন ঘুমটা ভেঙেছে, তখন খুব ভয় পেয়ে গেছে। ওরা তখন হাঁটছে জঙ্গলে, কাঁদতে কাঁদতে হাঁটতে 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 একটা বাড়ির সামনে গেছে। সেই বাড়ির সামনে তারা তাকে জিজ্ঞাসা করছে তোমরা কাঁদছো কেন, কে তোমরা এই জঙ্গলের মধ্যে এসে কোত্থেকে এলে? তখন ওই মেয়ে 2টো সব বললো যে আমাদের বাবা এরকম, আমরা গরিব ব্রাহ্মণ, পিঠে সব কিছু ঘটনাটা বললো। তখন তারা বললো ঠিক আছে তোমরা আমাদের বাড়ি এসো। বাড়ির ভেতরে নিয়ে গেল, গিয়ে দেখলো যে সেই সময় কিন্তু বাড়িতে সংক্রান্তিতে ইতু পুজো হচ্ছে। তখন ওরা জিজ্ঞেস করলো এটা কি হচ্ছে, কি পুজো হচ্ছে? তখন বললো এটা ইতু পুজো, মাটির সরায় মাটি দিয়ে ঘট বসিয়ে, মানে যার নামে হবে, যে পুজো করবে তার নামে বলে ঘট বসিয়ে পুজো হচ্ছে। বললো আমরাও করবো। বললো ঠিক আছে, তোমরা কি উপবাস ছিলে? উপবাস করে কিন্তু পুজো করতে হয়। বলছে হ্যাঁ আমরা কাল থেকে উপবাস আছি। তখন ওরা 2 বোন তখন ঘট বসিয়ে ইতু পুজো করলো। ইতু পুজো করার পর সূর্যদেব খুব প্রসন্ন, মানে দূর্বা চাল জবা ফুল এসব দিয়ে পুজো করেছে, খুব ভক্তিভাবে পুজো হয়েছে। দেবতা খুব প্রসন্ন হয়েছে ভক্তিভাবে পুজোতে। সূর্যদেব উপর থেকে আকাশবাণী করে সূর্যদেব বলে কি বর চাও বলো, তোমাদের পুজো আমি খুব খুশি হয়েছি, তোমরা কি বর চাও বলো। তখন বললো ওই 2 মেয়ে যে আমার বাবারা যাতে পুত্র ঐশ্বর্য, মানে টাকা পয়সা ধনতে যেন অভাব না হয়, খুব গরিব আমার। তখন বললো ঠিক আছে তথাস্তু, তোমাদের সব হবে। তখন ওরা এদিকে তখন হাঁটতে হাঁটতে ইতু পুজো, ওই সরা ঘট মাটি ইতু সব কোলে নিয়ে ওরা তখন হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে 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 অনেক দিন নিজেদের বাড়িতে এলো। দেখলো যে হ্যাঁ সত্যি বাবা মারা খুব সুখে আছে, আর অর্থের কষ্টের অভাব নেই। তখন ওরা ব্রাহ্মণীও খুব কষ্টে থাকতো মেয়ে 2টোকে ছাড়া। ওদের দেখে কোলে তুলে নিল, নিয়ে ওদের ঘরে তুলে নিল, নিয়ে বললো রাখলো। কিন্তু তখন ওরা বললো যে ইতু কোলে এটা কি পুজো করছে? তখন ওরা বাড়িতে গিয়ে ওরা পুজো করছে। তখন জিজ্ঞাসা করলো কি পুজো করছো? তখন ওই 2 মেয়ে সমস্ত ঘটনা বললো যে ইতু ঘট, ইতু পুজো করছি, ইতু পুজোর জন্য আমাদের বর পেয়েছি, আমরা বর পেয়ে আমাদের আজকে এরকম, তোমরা এরকম পেয়েছো সব। তখন ওরা খুব খুশি হলো, মানে অর্থ কষ্ট অভাব দূর হলো।
তখন ব্রাহ্মণ এরা মেয়ে দুটোকে কি করলো, যে খুব ভালো বড় ঘর থেকে ভালো দেখে দুই ছেলের সঙ্গে দুই মেয়ে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিল, শ্বশুর বাড়িতেও গিয়ে কিন্তু ওরা এই ইতু ঘর বসিয়ে ইতু পুজো করে কাসর ঘন্টা বাজিয়ে খুব ধুমধাম করে ইতু পুজো করলো। ইতু পুজো করলো, তখন থেকে কি হলো, এই ইতু পুজো প্রচার হলো। এই হচ্ছে ইতু পুজো ব্রত কথা। তাহলে বন্ধুরা, ইতু পুজো ব্রত কথা শুনলে, পুজো দেখলে, নবান্ন দিলাম, সব দেখলে, তাহলে এইভাবেই তাহলে ইতু মায়ের প্রচার হয়েছিল। এইভাবে ইতু পুজো এখন ঘরে ঘরে হয়, আমিও করি। তাহলে নমস্কার।